আপনি কি জানেন এক টুকরো পাথরও বলে দিতে পারে পৃথিবীর লাখো কোটি বছর আগের গল্প? আজ আপনাদের জানাবো এমন এক জাদুঘরের কথা যেখানে পরম যত্নে সংরক্ষিত আছে ভূগর্ভের অসংখ্য প্রাচীন পাথর, শিলা আর খনিজ পদার্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অবস্থিত এই জাদুঘরের নাম শহীদ মুক্তাদির ভূতাত্ত্বিক জাদুঘর। কেন এই জাদুঘরটি এত গুরুত্বপূর্ণ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম বলেন, বইয়ের পাতায় ভূপ্রকৃতি সম্পর্কে হয়তো অনেক কিছুই জানা যায়, কিন্তু জাদুঘরে থাকা পাথর, খনিজ আর জীবাশ্মের এই নমুনাগুলো শিক্ষার্থীদের দেয় একদম হাতে কলমে শেখার বাস্তব অভিজ্ঞতা। আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে দুভাবে পৃথিবীর এই পাথর সম্পর্কে জ্ঞান দেয়। একটা হচ্ছে ল্যাবরেটরি, যেমন ধরো ওরা এখন ল্যাবরেটরিতে এই পাথর নিয়ে হাতে কলমে ওরা দেখছে, স্টাডি করছে, কিন্তু এইটা যেই জায়গায় আছে, ফিল্ডে কিভাবে আছে, কোন পরিবেশে আছে, সেইটা জানানোর জন্য ওদেরকে ফিল্ডে নিয়ে যায়। প্রতি বছর আমাদের ফিল্ড প্রোগ্রাম হয়, 1 মাস ধরে আমরা ফিল্ডে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ থাকি, এরকম ওইখানে যে ওরা ম্যাপিং করে, এগুলো স্টাডি করে। শিক্ষার পাশাপাশি পৃথিবীর ইতিহাস সংরক্ষণেও জাদুঘরটির ভূমিকা অপরিসীম। এখানে সংরক্ষিত জীবাশ্ম আর প্রাচীন শিলাগুলো যেন এক একটি জীবন্ত টাইম মেশিন। কিভাবে পৃথিবীতে প্রাণের উদ্ভব হলো, জীবজগৎ কিভাবে বিবর্তিত হলো আর কোন প্রজাতিগুলো চিরতরে হারিয়ে গেল, সেই সব কিছুরই নীরব সাক্ষী এই সংগ্রহশালা। তবে এটি শুধু ইতিহাসেরই ধারক নয়, এর রয়েছে দারুণ অর্থনৈতিক গুরুত্ব। কয়লা, তেল, গ্যাস বা মূল্যবান ধাতব আকরিকের মতো সম্পদের তথ্য সংরক্ষিত থাকে এখানে। এসব তথ্যের উপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা খনিজ অনুসন্ধানের মানচিত্র তৈরি করেন, যা দেশের শিল্প ও অর্থনীতি এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পৃথিবীতে অনেক যুদ্ধই হয়েছে এই খনিজ সম্পদের দখল নিয়ে। এমনকি আজকের দিনের ভূ রাজনীতিতেও খনিজ সম্পদের প্রভাব অনেক। সব মিলে ভূবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য এই জাদুঘর যেন এক অন্তহীন জ্ঞানের ভাণ্ডার। প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সাহায্যে পুরনো নমুনাগুলো বিশ্লেষণ করে আজও বেরিয়ে আসছে চমকপ্রদ সব তথ্য। আমাদের বিভাগটা তো জিওলজি, ভূতত্ত্ব বিভাগের কাজই হচ্ছে যে পাথর নিয়ে কাজ করা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করি বিভিন্ন ধরনের, এবং তাকে নিয়ে স্টাডি করা হয়। তার মাধ্যমে পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি। তো এবং এই জানার মধ্যে যে লাভটা হয় আমাদের, সেটা হচ্ছে এই পাথরের মধ্যে যখন মূল্যবান কিছু থাকে, সেটা মানুষ আহরণ করতে পারে। সেটা গোল্ডও হতে পারে, সিলভারও হতে পারে, আয়রনও হতে পারে। একটা হচ্ছে আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। এইগুলা অনেক রূপান্তরিত শিলা, মানে প্রাথমিকভাবে এটা পাললিক শিলা তৈরি হয়, তারপরে তাপ এবং চাপে এগুলা ট্রান্সফর্ম হয়ে এরকম মেটামরফিক রক বা রূপান্তর। এছাড়া ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষকে সচেতন করতেও এই জাদুঘরের ভূমিকা অনেক। ভূতাত্ত্বিক এই জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে বাঁচানো যেতে পারে অসংখ্য প্রাণ। এছাড়া পর্যটকদের কাছেও ভূতত্ত্ব জাদুঘর এক দারুণ আকর্ষণ। সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনের ফলে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে সে বিষয়ে জনসচেতনতা তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।